হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজ আমরা এমএস এক্সেলের বেসিক টু অ্যাডভান্স ফ্রি এমএস এক্সেল ফুল কোর্স পার্ট 14 আজ আমরা পার্ট 14 নিয়ে আলোচনা করব। তো আমরা আমাদের এমএস এক্সেলে ওপেন করি। আমরা আজ এমএস এক্সেলের রেজাল্ট শিট দেখব। কিভাবে এমএস এক্সেলের রেজাল্ট শিট করা হয় এটা আজ আমরা দেখব। ফুল গ্রেড পয়েন্ট কিভাবে বের করা হয় এটা আজ আমরা দেখব। রেজাল্ট শিটের গ্রেড পয়েন্টটা আমরা এ টু জেড দেখব। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো প্রথমেই আমরা এখানে রেজাল্ট শিট আমাদের যে স্কুল বা কলেজের যে নাম, সে নামটা প্রথমে টাইটেলে আমাদের দিয়ে দিতে হবে, নিচে অ্যাড্রেস দিতে হবে। দেন তারপরে আমাদের যে স্টুডেন্টদের রোল নাম্বার এখানে দিতে হবে, ইনক্লুড করতে হবে। দেন নাম, তারপরে সাবজেক্ট বাংলা 1, বাংলা 2। বাংলা 1-এ আমাদের কিছু মার্ক নিচে দেওয়া আছে, বাংলা 2-রও কিছু মার্ক দেওয়া আছে, দুইটা মিলে আমাদের অ্যাভারেজ করা হয়েছে। তারপরে জিপিএ করা হয়েছে। যেমন আমরা অ্যাভারেজটার এখানে ডাবল ক্লিক করি। অ্যাভারেজ করব আমরা যেভাবে, আমরা এগুলো অ্যাভারেজটা কেটে দিই। অ্যাভারেজ করার জন্য আমরা কিবোর্ড থেকে ইকুয়াল দেন অ্যাভারেজড, এই যে অ্যাভারেজড, দেন এই দুইটা ঘর টেনে দেব। দেন ব্যাক দুইটা ঘর টেনে দেওয়ার পরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেব। দেন ওকে। এবার আমরা এই ঘরটা টেনে দেব। এভাবে আমরা অ্যাভারেজ করব। তারপরে আছে জিপি। এই দুইটা ঘরের যে অ্যাভারেজ রয়েছে, অ্যাভারেজটার উপরে আমরা এই যে জিপিটা বের করব। এখানে ডাবল ক্লিক করি। দেন এখানে আমাদের সূত্রটা দেওয়াই আছে। আমরা এক একটা করে সূত্র ইনক্লুড করলে অনেক সময় লেগে যাবে, তো আমাদের এখানে সূত্রটা দেওয়াই আছে। আমরা একটু সূত্রটা দেখে নিই। এই যে এখানে জিপিতে ক্লিক করলে আমাদের এই যে ফর্মুলা বারে আমাদের সূত্রটা দেখা যাচ্ছে। আমরা এখান থেকে সূত্রটা দেখে নেব। প্রথমেই আছে ইকুয়াল। এক্সেলে কোনো ফর্মুলার ক্ষেত্রে অ্যাট ফার্স্ট ইকুয়াল দিতে হবে। ইফ, সত্যের ক্ষেত্রে ইফ। আর অ্যান্ড আছে যদি কোনো কিছু কম্পেয়ার বোঝায়, কোনো কিছু থেকে কোনো কিছু যদি বোঝায় সেক্ষেত্রে অ্যান্ড। যেমন এখানে বোঝাচ্ছে এই যে ই থ্রি বলতে বোঝাচ্ছে আমাদের এভারেস্টের ঘর। এই যে ই3-র ঘর বলতে বোঝাচ্ছে আমাদের এই যে এভারেস্টের ঘর ই3। এই যে ই3 গ্রেটার দ্যান 0, যদি 0-র বেশি হয় ই3 ওই ঘরে, যদি 33-এর কম হয়, 33-এর কম বলতে কত, 32। এখানে যদি একটা ইকুয়াল দেওয়া থাকতো সেক্ষেত্রে বোঝাচ্ছে 33-এর কম মানে 33 পর্যন্ত। যেহেতু আমাদের এখানে ইকুয়ালটা দেওয়া নাই, সেক্ষেত্রে আমাদের 33-এর কম বোঝাচ্ছে, তার মানে 32। যদি 0-র বেশি এবং 33-এর কম হয় সেক্ষেত্রে 0 পাবে। ইফ, প্রথম শর্তটা আমাদের শেষ, পরে আছে ইফ অ্যান্ড। দুইটার ক্ষেত্রে অ্যান্ড ই3 বলতে এভারেস্টের ঘরে যদি 33 বা এই যে ইকুয়াল বলতে সমান, আর গ্রেটার দ্যান বলতে বেশি। যদি 33 বা 33-এর বেশি হয় আর যদি 40-এর কম হয়, এখানে 40-এর কম বলতে 39 পর্যন্ত কাউন্ট করা হচ্ছে, সেক্ষেত্রে 1 পয়েন্ট হবে। ইফ যদি অ্যান্ড ই3 এভারেস্টের ঘরে যদি 40 বা 40-এর বেশি হয় আর যদি ই3-র ঘরে 50-এর কম হয়, 50-এর কম বলতে 49 ধরা হচ্ছে এখানে, সেক্ষেত্রে 2 পয়েন্ট। ইফ যদি অ্যান্ড ই3-র ঘরে যদি ইকুয়াল গ্রেটার দ্যান 50 বা 50-এর যদি বেশি হয় আর ই3 এভারেস্টের ঘরে যদি 60-এর কম হয়, 60-এর কত, 60-এর কম বলতে বোঝায় আমাদের 59, সেক্ষেত্রে 3 পয়েন্ট। ইফ যদি অ্যান্ড ই3 এভারেস্টের ঘরে যদি 60-এর বেশি বা 60 হয় আর 70-এর কম হয়, সেক্ষেত্রে 3.5। অ্যান্ড ইফ অ্যান্ড ই3 এভারেস্টের ঘরে ইকুয়াল গ্রেটার দ্যান 70, যদি 70 বা 70-এর বেশি হয় আর যদি 80-এর কম হয় সেক্ষেত্রে
4.5 পয়েন্ট, 4 পয়েন্ট, অন্যথায় 5। আর আমাদের ব্র্যাকেট দেওয়ার নিয়ম, এই যে আমাদের ব্র্যাকেট দেওয়ার নিয়ম, এই যে প্রথম যে ব্র্যাকেটটা হবে আমরা সেইটা খেয়াল রাখবো। যেমন এখানে দেখেন বিভিন্ন ধরনের কালারের আমাদের ব্র্যাকেট আমরা দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন কালারের ব্র্যাকেট আছে। আমাদের প্রথম ব্র্যাকেটটা যে কালারের, আমাদের অন্য ব্র্যাকেটটা আমাদের খেয়াল রাখতে হবে প্রথম ব্র্যাকেটটা। যেমন ব্ল্যাক, আমরা ব্র্যাকেট দিয়ে শিফট চেপে যতক্ষণ ব্ল্যাক না আসে, এই যে আমাদের ব্ল্যাক চলে আসছে, দেন ইন্টার ধরে আমরা টেনে দিব। এবার সেমভাবে যে ইংলিশের কিছু সাবজেক্টের আমরা সেমভাবে ইংলিশ কিছু মার্ক আমরা দিয়ে দেওয়া হয়েছে। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট মার্ক দেওয়া হয়েছে, দেন অ্যাভারেজ সেমভাবে ইকুয়াল অ্যাভারেজ, দেন এই দুইটা ঘর টেনে দেওয়া হয়েছে। পরেরটা হচ্ছে জিপিএ, সেম সূত্রটা আমরা এখানে কপি পেস্ট করে দিতে পারি। যেমন আমরা সূত্রটা যদি কেটে দিই, আমরা এখান থেকে কপি করে দেন এই জিপিএর ঘরে পেস্ট করে টেনে দিতে পারি। তাই আমার সেম সূত্রটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। দেন পরে আছে ম্যাথ যেহেতু একটা সাবজেক্ট, সেক্ষেত্রে আমাদের অ্যাভারেজ করার প্রয়োজন হয়নি। অনলি জিপি এটা কেটে দিয়ে আমরা এই জিপিটা কপি করে এখানে পেস্ট করে আমরা এটা টেনে দেব। আমরা এভাবে জিপিগুলো আনতে পারি। তারপর আছে সোশ্যাল সায়েন্স, এই যে এটাও যেহেতু একটা সাবজেক্ট, সেক্ষেত্রে আমরা অনলি অ্যাভারেজটা না করে জিপিও সেম আমরা এখান থেকে কপি করে আমরা এটা কেটে দিই। তারপর এটা কপি দেন পেস্ট করে আমরা টেনে দিব। সেমভাবে এই যে রিলিজিয়াস আমাদের একটা সাবজেক্ট, সেক্ষেত্রে আমরা অ্যাভারেজ না করে জিপি, আমরা এটা সিলেক্ট করে ডিলিট করে দিব। দেন এই জিপিটা কপি করে দেন পেস্ট করে আমরা এটা টেনে দিব। তারপরে আছে ফিজিক্সও আমাদের একটা সাবজেক্ট, সেক্ষেত্রে আমরা অ্যাভারেজ না করে ডাইরেক্ট জিপিতে চলে যাব, আমরা ডিলিট করি। দেন আমরা একটা সূত্র বের করলে আমাদের সবগুলো হয়ে যাচ্ছে, তারপরে আছে আমাদের এই যে কেমিস্ট্রি, একটা সাবজেক্ট, সেম আমাদের একই কাজ। আমরা দেন এখান থেকে কপি করব, দেন এখানে পেস্ট। তারপরে বায়োলজি, সেম একটা সাবজেক্ট আমাদের, অনলি ডিলিট করে কপি পেস্ট করে দেব। কপি দেন পেস্ট করে আমরা টেনে দিব। পরেরটা আছে আমাদের জিপিএ, আমরা বের করলাম জিপি, পরেরটা আছে আমাদের জিপিএ, তারপরে আমাদের গ্রেড পয়েন্ট আছে। আমরা জিপিএ বের করব কিভাবে, আমরা যেগুলো আমাদের জিপি আছে সবগুলো যোগ করে আমরা লাস্টে ভাগ করে দেবো অ্যাভারেজ। যেমন আমরা কেটে দিই, প্রথম আমরা ইকুয়াল দেব, দেন সাম সাম ফার্স্ট ব্র্যাকেট ওপেন, জিপি, প্রথম জিপি আছে বাংলার প্লাস, পরে জিপি প্লাস জিপি প্লাস জিপি, যেগুলো আমাদের জিপি আছে সবগুলো আমরা যোগ করে ফেলব। টোটাল আমাদের জিপি কয়টা হচ্ছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, ব্র্যাকেট ক্লোজ ভাগ 8। ব্র্যাকেট ক্লোজ ভাগ 8। আমাদের যেগুলো জিপি আছে সবগুলোকে যোগ করে আমরা 8টা ভাগে, এই যে সাম যোগ করে আমরা 8টা ভাগে ভাগ করে দিলাম। দেন এবারটা টেনে দিলাম। তারপর আছে আমাদের গ্রেড পয়েন্ট এর সূত্র, আমরা এখানে ডাবল ক্লিক করেও আমরা সূত্রটা আনতে পারি, বা আমরা এখান থেকে ফর্মুলা থেকেও সূত্রটা দেখে নিতে পারি। এই যে আমরা এখানে ফর্মুলা থেকে সূত্রটা একটু দেখে নিই।
বা এখানে আমরা ডাবল ক্লিক করি, প্রথমেই আমাদের আছে ইকুয়াল ইফ, সত্যের ক্ষেত্রে ইফ, আর ওয়ার পরেই আছে আমাদের ব্র্যাকেট দিয়ে ওয়ার ব্যবহার হয় একটা সত্যের ভিতরে যদি ভিন্ন কোনো সত্য অ্যাড হয়। আমরা এক ধরনের রিলেটিভ একই সত্য যদি হয় এক ধরনের সত্যের জন্য ইফ, আর ওয়ারের ব্যবহার হয় এক সত্যের ভিতরে যদি কোনো ভিন্ন কোনো সত্য চলে আসে সেক্ষেত্রে ওয়ারের ব্যবহার। যেমন এখানে বোঝাচ্ছে C3 বলতে বোঝাচ্ছে এই যে C3 বলতে বোঝাচ্ছে এই যে বাংলা প্লাস D3 বলতে বোঝাচ্ছে বাংলা 2। এই যে এই দুটোকে প্লাস করে এই যে লেস দ্যান 66, যদি দুইটা সাবজেক্টের ভিতরে বাংলা ফার্স্ট এবং বাংলা সেকেন্ড এই দুইটা সাবজেক্টকে যোগ করে যদি 66 কম হয়, যে লেস দ্যান 66 যদি কম হয়, তারপরে G3 বলতে বোঝাচ্ছে আমাদের এই যে ইংলিশের ঘরটা, ইংলিশ ফার্স্ট পেপার, আর G4 বলতে বোঝাচ্ছে G3 বলতে বোঝাচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার, আর H3 বলতে বোঝাচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার। ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড পেপার যদি 66 কম হয়, 66 কম বলতে 65 যদি হয় সেক্ষেত্রে, আর তারপরে আছে K3 বলতে বোঝাচ্ছে আমাদের এই যে ম্যাথের ঘরে যদি 33 কম হয়, লেস দ্যান 33 কম হয়। তারপর আছে M3 বলতে বোঝাচ্ছে আমাদের এই যে সোশিয়াল সায়েন্স, এই ঘরে যদি আমাদের 33 কম হয়। তারপরে O3 বলতে বোঝাচ্ছে আমাদের এই যে রিলিজিয়াস, যদি 33 কম হয়। Q3 যদি ফিজিক্সের ঘরে 33 কম হয়। S3 কেমিস্ট্রির ঘরে যদি আমাদের 33 কম হয়। U3 বায়োলজির ঘরে যদি আমাদের 33 কম হয়, সেক্ষেত্রে ব্র্যাকেট ক্লোজ কমা ইনভাইটেড কমা F। যদি আমাদের এই ঘরগুলোর ভিতরে যদি 33 কম হয় সেক্ষেত্রে ফেল হবে। 33 কম বলতে 32, এখানে কিন্তু ইকুয়াল দেওয়া নেই, সব জায়গায় আছে লেস দ্যান, এখানে কিন্তু কোনো জায়গায় ইকুয়াল দেওয়া নেই, তার মানে 33 কম বোঝাচ্ছে, 33 পর্যন্ত না, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই যে এক ধরনের সত্য আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের আর একটা সত্য অ্যাড হচ্ছে, যেমন ইফ অ্যান্ড। অ্যান্ড ব্যবহার হয় কোনো কিছু থেকে কোনো কিছু যদি কম্পেয়ার বোঝায়, যেমন 1 থেকে 3 পর্যন্ত, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, এমন যদি কোনো কিছু বোঝায় সেক্ষেত্রে অ্যান্ড এই যে W3 বলতে বোঝাচ্ছে আমাদের এই যে জিপি এর ঘর। যদি জিপি এর ঘর আমরা এখন যেটা করব সব হচ্ছে জিপি এর ঘর দিয়ে করব। জিপি এর ঘরে যদি গ্রেটার দেন বেশি ইকুয়াল সমান 0, যদি 0 বা 0-র বেশি হয়, তারপরে জিপি এর ঘরে 1-এর যদি কম হয় লেস দ্যান 1, সেক্ষেত্রে F। 1 পয়েন্টের কম মানে কত? 0। 1 পয়েন্টের কম হলেই ফেল। ইফ যদি অ্যান্ড জিপি এর ঘরে যদি 1 পয়েন্ট বা 1 পয়েন্টের বেশি হয় বা 2 পয়েন্টের কম হয় সেক্ষেত্রে ডি। ইফ যদি অ্যান্ড জিপি এর ঘরে যদি 2 পয়েন্ট বা 2 পয়েন্টের যদি বেশি হয় আর যদি 3 পয়েন্টের কম হয় সেক্ষেত্রে সি। ইফ যদি অ্যান্ড জিপি এর ঘরে যদি 3 পয়েন্টের বেশি বা 3 পয়েন্ট হয় আর যদি 3.5 পয়েন্টের কম হয় সেক্ষেত্রে বি। ইফ অ্যান্ড জিপি এর ঘরে যদি 3.5-এর বেশি এবং 4 পয়েন্টের কম হয় সেক্ষেত্রে এ মাইনাস। ইফ যদি অ্যান্ড জিপি এর ঘরে যদি 4 পয়েন্টের বেশি বা সমান হয় বা 5 পয়েন্টের কম হয় সেক্ষেত্রে এ, অন্যথায় এ প্লাস। আর ব্র্যাকেট আমরা সবসময় একটা জিনিসই খেয়াল রাখবো, দেখেন আমরা এখানে বিভিন্ন কালারের আমরা ব্র্যাকেট দেখতে পাচ্ছি, এখানে আমরা বিভিন্ন রঙের ব্র্যাকেট দেখতে পাচ্ছি। আমরা একটা জিনিসই খেয়াল রাখবো, আমাদের প্রথম ব্র্যাকেটটা কী কালারের। এই যে আমাদের প্রথম ব্র্যাকেটটা আমরা এই যে ব্ল্যাক, এই জন্য আমরা ব্র্যাকেটগুলো দেওয়ার সময় এই যে শিফট চেপে আমরা যতক্ষণ ব্ল্যাক না আসবে ততক্ষণ আমরা ব্র্যাকেট দিতে থাকবো। দেন যেই আমাদের ব্ল্যাক আসবে সেই আমরা ওকে করে দেব, ইন্টার দেব, দিয়ে আমরা এটা টেনে দিলাম।
এটা আমাদের গ্রেড পয়েন্টের সূত্র, এই যে। আর এটা আমাদের গ্রেড পয়েন্টের সূত্র। এই সূত্রটা আমরা একটু শর্টও করতে পারি। আমরা চাইলে এই সূত্রটা একটু ছোটো করতে পারি। যেমন আমরা এখানে অনেক বড় হয়ে গেছে, দেখেন এখানে আমাদের ফর্মুলা বারে প্রায় 2 লাইন হয়ে গেছে। এখন আমরা এখানে একটু এই যে সংক্ষেপ সূত্র, এখানে আমরা সেম সূত্রটা দেখেন 1 লাইনেরও ভিতরে হয়ে গেছে আমাদের। এই সূত্রটা আমরা দেখব। যেমন আমাদের ইফ যদি অর এক সত্তার ভিতরে ভিন্ন সত্তার জন্য অর এই যে C3D3 বলতে বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড, যদি বাংলা ফার্স্ট এবং সেকেন্ড পেপারে 66-র কম হয়, আর ইংলিশ ফার্স্ট ইংলিশ সেকেন্ড পেপারে যদি 66-র কম হয়, K3 বলতে বোঝাচ্ছে আমাদের ম্যাথে যদি 33-এর কম হয়, M3 বলতে বোঝাচ্ছে সোশিয়াল সায়েন্স যদি 33-এর কম হয়, O3 বলতে বোঝাচ্ছে আমাদের রিলিজিয়ন যদি 33-এর কম হয়, ফিজিক্সে যদি 33-এর কম হয়, কেমিস্ট্রিতে যদি 33-এর কম হয়, বায়োলজিতে যদি 33-এর কম হয়, সেক্ষেত্রে ফেল। ইফ যদি আগে আমাদের অ্যান্ডের ব্যবহার হয়েছে, এখন আমরা অ্যান্ডের ব্যবহারটা বাদে আমরা সেম কাজটা করব। যেমন এখানে আমরা ডাইরেক্ট ইফের পরে আমরা এই যে জিপিএর ঘর W3 বলতে আমাদের এই যে W3 বলতে আমরা জিপিএর ঘরটা বোঝাচ্ছি। লেস দ্যান 1 পয়েন্টের কম হলে এফ। ইফ যদি জিপিএর ঘরে 2 পয়েন্টের কম হয়, সেক্ষেত্রে ডি। যদি জিপিএর ঘর 3 পয়েন্টের কম হয়, সেক্ষেত্রে সি। যদি 3.5-এর কম হয় জিপিএর ঘর, সেক্ষেত্রে বি। ইফ যদি জিপিএর ঘরে 4 পয়েন্টের কম হলে এ মাইনাস। যদি জিপিএর ঘরে 5 পয়েন্টের কম হয়, সেক্ষেত্রে এ, আর অন্যথায় এ প্লাস। 5 পয়েন্টের কম বলতে 5 পয়েন্টের কম হলে এ, আর 5 পয়েন্ট হলে এ প্লাস। আর ব্র্যাকেট আমরা সেম প্রসেসে আমরা দিব। আমাদের ব্র্যাকেটটা খেয়াল রাখতে হবে, প্রথমে যে ব্র্যাকেটটা আমরা শুরু করব সেই ব্র্যাকেটটা দিয়ে আমাদের শেষ করতে হবে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন। থ্যাংক ইউ।